সারা দেশ দুনিয়া সারা পৃথিবী আন্তর্জাতিক ফুটবল খেলার পিছনে নেমে গেল। বলে রাখছি, আপনাকে মনে রাখবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শরীয়ত থেকে সহজেই এক চুল সরা প্রয়োজন হয় না। প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই জুয়া। এখন যে ফুটবল আন্তর্জাতিক খেলা চলছে, এটা সবচেয়ে যদি বড় জুয়া না হয় তাহলে জুয়া কোনটা? যার পিছনে কোটি কোটি টাকা খরচ আছে, যার পিছনে লক্ষ লক্ষ নারী নগ্ন হয়ে ছুটে, যার পিছনে কোটি কোটি মানুষ আর্জেন্টিনার আপনার আরো কত দেশের পতাকা গাড়িতে করে বাড়িতে করে নিয়ে ছুটে বেড়াচ্ছে, যার পিছনে কোটি কোটি টাকা খরচ আছে, যার পিছনে দাঙ্গা মাঙ্গা আছে, যার পিছনে হিংসা আছে, যার পিছনে নগ্নতা আছে, যার পিছনে কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়ন ডলার ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ আছে, অথচ এটা একটা খেলা, কিছুই না। এইটা যদি জুয়া না হয় তাহলে জুয়া কোনটা? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি, আন্তর্জাতিক ফুটবল খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম। আমি যদি প্রমাণ না করতে পারি, জাতির সামনে কথা বলবো না। শুরু টলায় খুতবা দেওয়া বন্ধ করলাম। কি মনে করেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মধুমনুল খামরে, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় যে। 2, আকুন বাপ মাকে মানে না যে। 3, কোমর জুয়া খেলে যে। 4, খোটা দেয় যে। অবাক হবেন আপনি, পৃথিবীতে একটা পাপ আছে করেনি তার আগেই পাপী, যেটা কতদিন বললাম। কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেনি, খালি বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। অবাক পাপ। খেলেনি, খালি বলেছে আসো খেলি। এই ছেলে, তোমাকে সহ সারা বিশ্বের মুসলিমকে বলে যাচ্ছি, তুমি মনে রেখো, তোমার মাথার চুল আমার খুব মনে আছে, তুমি উপরে ছাতা করে রেখেছো। কখন তুমি খ্রিস্টান হয়ে গেছো তুমি নিজেও জানো না। কখন তুমি ইহুদি হয়ে গেছো তুমি নিজেও জানো না। তোমার চরিত্রকে তুমি বিক্রি করেছো। তুমি ওদের জার্সি কিনে গায়ে দাও কি করে? ওর পতাকা তোমার মোটরসাইকেলে তোমার বাড়িতে থাকে কি করে? তুমি বুঝতে পারো না যে তোমার নবীকে বলেছে ভুয়া নবী। এখনো তোমার নবী বলছে মোহাম্মদ ভুয়া নবী। আর যদি তোমাকে পায় আর্জেন্টিনা ব্রাজিল, যদি তোমাকে পায়, তাহলে পায়খানা 1 বালতি নিয়ে তোমার মাথার উপরে ঢেলে দেবে আর বলে ঠিক আছে, ঠিক আছে, ভালোই হয়েছে, তাহলে আরো দিব, লাভ তোমার রোদটা। বুঝনি? মহান আল্লাহ বলছেন, লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। মুহাম্মদ তোমাকে ইহুদি মানবে না, তোমাকে খ্রিস্টান মানবে না, কোনো দিনও মানবে না, কখনো মানবে না। তুমি ইহুদি হও তাহলে খুশি হবে, তুমি খ্রিস্টান হও তাহলে কিছু হবে। তুমি খ্রিস্টান হয়ে গেছো যার জন্য খুশি। নাহলে তোমার মাথার চুল এমন কেন? তোমার বাড়িতে পতাকা কেন? নিশ্চিত মনে রেখো, তুমি তোমাকে যদি পায় 2টা লাথি মারবে মাথায় আর কয়েক বালতি পায়খানা দিয়ে দিবে। ওর নাম ইহুদি, ওর নাম খ্রিস্টান, ওর নাম ইহুদি, ওর নাম খ্রিস্টান, ওর নাম ইহুদি, ওর নাম খ্রিস্টান। ও জোরালো ভাবে দিন-রাত বলছে মোহাম্মদ ভুয়া নবী। নবী আমাদের মধ্যে থেকে হবে। নবী তো মুসা, নবী তো ঈসা, এ কেন? মোহাম্মদ নবী হলে আমাদের মধ্যে থেকে হবে। অবাক কথা, এ আবার কে? মোহাম্মদ কেন নবী? তোমাকে তো বহু দূরের কথা, তোমার নবীকে মানে না, এ কথা আল্লাহ বলছেন। তার পতাকা তোমার গায়ের উপরে ঝুলে কি করে? তোমার বাড়িতে ঝুলে কি করে? তুমি অজান্তেই কখন কখন ইহুদি খ্রিস্টান হয়ে গেছো। মনে রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি, কাবা ঘরে কিয়ামত পর্যন্ত যদি আর কোনোদিন পাশাপাশি না দাঁড়ায়, 3 ফুট পর পর দাঁড়ায়, তবুও হারাম। কোনোদিন আর দাঁড়ালো না পাশাপাশি, তবুও সেটা জায়েজ নয়। জায়েজ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে। তোমাকে আমি বলছি, কাবা ঘরে যদি মানুষ ফুটবল খেলে তবুও হারাম। বাহিরে তো বহু দূরের কথা, তোমার মসজিদের ভিতরে যদি খেলে তবুও হারাম, যখন এর পিছনে টাকার হারজিত আছে, এরই নাম জুয়া।